দর্শক, এই যে সংঘাত পরিস্থিতি চলছে এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত বিশ্লেষণে যাব। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর ফরিদুল আলম, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত নিউজ ভিউজ 24 স্টুডিওতে। শুরুতেই স্যার আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে ইরানে যুক্তরাষ্ট্রের এই যে সংশ্লিষ্টতার পর সংঘাত পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, আপনার বিশ্লেষণ কি? আপনাকে ধন্যবাদ। আপনাদের কয়েকটি রিপোর্টও মাঝখানে দেখছিলাম। সংঘাত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটি এখনই বলা, নিশ্চিত করে বলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কেননা এখানে ইরান তার পক্ষ থেকে যে ঘোষণাটা দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অযাচিতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে যে হামলাটি ইরানের উপর করে বসতো সেটির একটি সমুচিত জবাব ইরানের পক্ষ থেকে দেওয়া হবে, এই ঘোষণাটি এমন ভাবে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে আমরা এটিও দেখি যে ইরান আপনি কতটুকু সক্ষমতা রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা হামলা হিসেবে। তো আমরা যেটি গতকালকে দেখলাম যে ইরানের পার্লামেন্ট সর্বসম্মতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেবে। যদিও তারা বলেছে পুরো বিষয়টি এখন তাদের যে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ আছে তাদের উপর এটি নির্ভর করছে। এখন আপাতত হয়তো হরমুজ প্রণালী বন্ধের দিকে তারা যেতে পারে। আরো কতগুলো শঙ্কার বিষয় এখানে রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 19টি সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে প্রায় 50,000 মার্কিন সেনা অবস্থান করছে। ইরান হয়তো সেই দিকটাও চিন্তা করতে পারে মার্কিন সেনা ঘাঁটিতে তারা টর্পেডো বা তারা মিসাইল হামলা করবে কিনা। সেখানে চলাচলকারী যে জাহাজগুলো, বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্দেশ্য করে হামলা করবে কিনা, এরকম কিছু বিষয় রয়েছে। তাদের কাছে এমনও কিছু অস্ত্র আছে হয়তো তারা সব অস্ত্রগুলো তারা এখনো ইসরায়েলের যুদ্ধে তারা সেভাবে ব্যবহার করেনি, যদিও ব্যালিস্টিক মিসাইল তাদের মজুদ অনেকটাই ফুরিয়ে আসছে, তারপরেও তারা আবার পাল্টা ইসরায়েলে স্ট্রাইক করবে কিনা, অনেকগুলি বিষয় রয়েছে। এখন আমার কাছে যেটি মনে হয় সংঘাত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার এই প্রশ্নের জবাবে এই মুহূর্তে এটুকুই বলা যায় যে ইরান সম্ভবত এখন চীন এবং রাশিয়ার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। এবং আপনি জানেন যে ইস্তাম্বুলে আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া গিয়ে পৌঁছেছেন, ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন। অন্যদিকে ইরানের সরকারের পক্ষ থেকে চায়নার সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখন রাশিয়া এবং চীন তারা নিশ্চয়ই ইরানকে যে সমর্থনটুকু দিয়ে যাচ্ছে অনেক আগে থেকে এবং এখনো পর্যন্ত যে সমর্থন দিয়ে যাচ্ছে, এই সমর্থনের আলোকেই তারা যেভাবে পরামর্শ দিবে আমার মনে হয় ইরান ঠিক সেভাবেই চলবে। কেননা ইরানের আপাত দৃষ্টিতে প্রকাশ্যে কোনো মিত্র পক্ষ নেই ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যদিও আমরা জানি চীন এবং রাশিয়া দীর্ঘ সময় ধরেই ইরানের সাথে একটা কৌশলগত সম্পর্কের বন্ধনে আবদ্ধ রয়েছে। এই যে ইরানের আজকে এই যে দুরবস্থা, এটি রাশিয়ার জন্য একটি বড় ধরনের শক, চায়নার জন্য অবভিয়াসলি একটা শক। ইরানের চাইনিজ হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে এখানে, চায়নার একটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা রয়েছে ইরানের সাথে বাণিজ্যকে কেন্দ্র করে। এই সবকিছু মিলে চায়না এবং রাশিয়া তারাও নিশ্চয়ই চাইবে না যে ইরান খুব দ্রুত মার্কিন চাপের কাছে নথি স্বীকার করে তাদের সরকারের পরিবর্তনের মতো যে বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে সেরকম কিছু হোক, সেরকম তো তারা চাইবে না। কাজে তারা চাইবে আরেকটু কৌশলী হতে, আরেকটু কৌশলী হয়ে ইরানকে কিভাবে পাল্টা সাহায্য করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কিভাবে চাপের মধ্যে রাখা যায়। এই মুহূর্তে সেরকম চাপের মধ্যে রাখার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই, কিন্তু সিচুয়েশন তো প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এগুলোকে নিয়ে রিয়েকশন হচ্ছে, সারা দুনিয়াতে এগুলো নিয়ে বিক্ষোভ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে মানতে পারছেন না। ইউরোপীয় দেশগুলির মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি, ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের টানাপোড়েনের বিষয় রয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, তড়িৎ সিদ্ধান্তটি, ইরান এই মুহূর্তে চুপ করে থাকে এটাই প্রমাণ করছে ইরানের প্রতি সহানুভূতির পাল্লাটা কিন্তু ক্রমশই ভারী হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে নিন্দার যে ঝড়টি সেটি আর ক্রমশই প্রকট হচ্ছে ইসরায়েলের প্রতি। তো বটেই, কারণ ইসরায়েল একতরফা ভাবে এখানে হামলা করছে। এই হামলার জবাবে ইরান যতটুকু জবাব দিয়েছে সেটি কিন্তু আন্তর্জাতিক আইনে ব্যর্থ হয় নয়, বরং ইসরায়েল যেটি করেছে সেটি একটি ব্যর্থের বিষয় হয়ে যায়। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও কিন্তু খুব একটি স্পষ্ট কোন রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সবকিছু মিলে ইরানকে এই সিদ্ধান্ত নিতে হলে অনেক বেশি কৌশলী হতে হবে। এবং তার কৌশলটা যেটি আমি বললাম যে সেটা ডিপেন্ড করছে অনেকটাই যে তার যে বড় দুটি মিত্র পক্ষ রয়েছে চীন এবং রাশিয়া, তারা সেভাবে তারা কিভাবে ইরানকে কোন পথে ভবিষ্যতে এগোতে তারা পরামর্শ দিবে সেটির উপর অনেক অনেক আর কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সিচুয়েশনটা আমি মনে করি নির্ভর করছে। স্যার, ইরান যেহেতু ইতিমধ্যেই সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলো আসলে কতটা হুমকিতে? মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সবসময় হুমকিতে ছিল। কেননা আপনার যেটি আগে থেকেই ধারণা করা হয়েছিল যে ইসরায়েলের
বিরোধী ইরানের এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কিন্তু সেগুলো একটি হুমকির মধ্যে পড়ে যাবে। এই বিবেচনাটুকু মাথায় নিয়েই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত দিলেন, তাদের B-2 বোমারু বিমান দিয়ে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ করলেন, অর্থাৎ তিনি বিষয়গুলো মাথায় রেখেছেন। আবার অন্যদিকে এইটিও বলা যায় যে মার্কিন ঘাঁটিগুলো কিন্তু এখনো সেখানেই বহাল আছে, যেখানে যেখানে ঘাঁটিগুলো বহাল ছিল সেই জায়গায় বহাল রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এরকমটাই হয়তো মানে তার তিনি চিন্তা করে রেখেছেন যে ইরান হয়তো অতটা সাহস করবে না এই মুহূর্তে মার্কিন ঘাঁটিগুলোর উপর আঘাত করার জন্য। যদি মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরান কোনো আঘাত করে বসে, তাহলে অবভিয়াসলি ইরানকে আরো কঠিন প্রত্যাঘাতের সম্মুখীন হতে হবে। মার্কিন বোমারু বিমানগুলো ইতিমধ্যেই তাদের যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু শো করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আরো অনেক ধরনের ক্যাপাবিলিটি রয়েছে এখানে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটি বড় ধরনের শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। যদিও ধারণা করা হচ্ছে যে বাহরাইনে মার্কিন ঘাঁটি ইরানের প্রাথমিক লক্ষ্যবস্তু হতে পারে, তারা ড্রোন এবং টর্পেডো নিক্ষেপ করতে পারে, নিক্ষেপ করে মার্কিন ঘাঁটিগুলো ক্ষতি সাধন করতে পারে। কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে যে যতটুকু এখানে পাগলামি করেছে ইসরায়েলি বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমার কাছে যেটি মনে হচ্ছে যেহেতু ইরান এককভাবে এই পুরো সিদ্ধান্তটি নিচ্ছে না, এবং ইরান খুব ক্লোজ একটা কানেকশনে আসছে, তাদের যারা মিত্রপক্ষ যারা এখনো প্রকাশ্যে আসছে না, তাদের সিদ্ধান্তের বাইরে আমার কাছে মনে হচ্ছে ইরান একতরফাভাবে কোনো সিদ্ধান্ত যেতে চাইবে না। জি আভ্যন্তরীণ ভাবে তারা একটা ভালনারেবল সিচুয়েশনে রয়েছে, তাদের নেতৃত্ব এখন অনেকটাই কিন্তু দ্বিধাবিভক্ত নয়, অনেকটা দুর্বল অবস্থায় রয়েছে। সুতরাং তারা চাইবে না যে আগ বাড়িয়ে এমন কোনো ঘটনা ঘটুক যেটা তাদের বর্তমান যে নেতৃত্ব যেটি পরিবর্তন করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সেরকম জি যেন ফাঁদে তারা পা না দেয়, সেরকম একটা চিন্তা ভাবনা তারা। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। দর্শক দেখছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ফরিদুল আলম।